দেখো কি লেখা আছে পড়ো। যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। এই তো, খুব ভালো করে বোঝো। দেখো, লক্ষ্য করো যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাই তো? দেওয়া আছে আয়তক্ষেত্র, আর দিয়ে কি বলেছে, এর যে দৈর্ঘ্যটা আছে অর্ধেক করে দিয়েছে, আর প্রস্থ যা আছে 3 গুণ করে দিয়েছে। ঠিক আছে, বোঝো ভালো করে। তাহলে ক্ষেত্রফল কতটা চেঞ্জ হবে, তুমি যে কোনো একটা মান ধরে করতে পারো। ঠিক আছে, তো ধরে নাও, শোনো মন দিয়ে, প্রস্থ মনে করো 1 মনে করো, আর দৈর্ঘ্য মনে করো 2 মনে করো। ঠিক আছে, বোঝো ব্যাপারটা। এটা হচ্ছে আগের চিত্র, আর এখন কি করছে, নতুন করে যেটা দৈর্ঘ্য আছে ওটা অর্ধেক করে দিল। ঠিক আছে, যেটা দৈর্ঘ্য আছে, যেটা দৈর্ঘ্য আছে কি করলো, অর্ধেক করে দিল, আর যেটা প্রস্থটা 3 গুণ করে দিল। তাহলে প্রস্থ এখন কত, তাহলে 1-এর 3 গুণ কত, 3 তাহলে এটা, তাহলে আর দৈর্ঘ্য কত বলো, অর্ধেক মানে কত, 1 হয়ে গেলো তাহলে, তাই তো? তো বলো এর কত ক্ষেত্রফল, 2 1 2, আর এর কত ক্ষেত্রফল, 3 1 3। বাড়লো না কমলো? বাড়লো। কত বাড়লো, 2 থেকে 3 মানে 1 বেড়েছে। তো 2 এ যদি 1 বাড়ে, তো 100-তে কত বাড়বে, 50% বাড়বে। তাহলে তো দেখতেই পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। ভালো করে বোঝো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। খুব ভালো করে বোঝো। দেখো, কিছুই না, ভেরি সিম্পল। লক্ষ্য রাখো যে এটা একটা মনে করো আয়তক্ষেত্র আছে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দেওয়া নাই মানে ধরে নেবো মনে মনে, দৈর্ঘ্যটা যদি 25% বৃদ্ধি করে দিই, ঠিক আছে, তো ক্ষেত্রফল যদি একই রাখতে চাই, তাহলে প্রস্থটা কমাতে হবে কি হবে না, কতটা কমাবো। তো বোঝো মন দিয়ে, ধরে নাও যে এই যে ছবিটা আছে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রের একটা কি আছে, লম্বা আছে, একটা চওড়া আছে, তাই তো? ঠিক আছে, তো লম্বাটা আছে ধরে নাও মনে করো 4 মনে করো, হ্যাঁ, আর প্রস্থ আছে 2 মনে করো, ধরতেই পারে যে লম্বাটা 4 আছে আর চওড়াটা 2 আছে। তো কত পেলাম এখন এর এরিয়া বলো তো, কত এর এরিয়া, 4 2 8, তাহলে এই 8 হচ্ছে এরিয়া, মানে লম্বা চওড়া গুণ করলে আমরা এরিয়া পাই, এটা এরিয়া। তাহলে এখন এখন বলছে এই যে দৈর্ঘ্যটা আছে 25% বৃদ্ধি পাবে। কি বলো, 25% বৃদ্ধি। তো 4-এর 25% কত, 1, 1 বৃদ্ধি পাবে, তাহলে 4টা কত, 5 হয়ে যাবে। তাহলে এখন যে নতুন যে পাবো দৈর্ঘ্যটা, সেটা কিন্তু হয়ে যাবে 5, এটা হয়ে যাবে কত, 5, তাই তো? আগে কত ছিল এরিয়া বলো, 8 ছিল, এখন আমি 8ই রাখবো। তাহলে প্রস্থটাকে কত এখানে দেবো যে দুটো গুণ করে 8 হবে, তাহলে নিশ্চয়ই 8-কে 5 দিয়ে ভাগ করলে বোঝাবে। তাহলে ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে যদি আমি ভাগ করি কত, তাহলে বলো 5 1 5, 5 6 30, 1.6। আগে ছিল কত বলো, 2, আর এখন কত হলো, 1.6। কমেছে না বাড়িয়েছি আমি, কমেছে। কত কমেছে, 0.4 কমেছে। দেখো 0.4 কমেছে। তো 2 এ যদি 0.4 কমে, তাহলে 100-তে কত কমবে, এটাই তো নাকি? তা দেখো 2 দিয়ে কাটো, 2 2 4 মানে 0.2, 0.2 ইন্টু 100 কত হচ্ছে বলো, 20%। চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। ঠিক, তো আমাকে জানতে হবে 20% মানে কত। চলো আগে ছবিটা আঁকি আগে, এই হচ্ছে ছবি। দৈর্ঘ্যটা কিন্তু ওরা কমাবে, কত কমাবে বলো, 20% কমাবে। তো যেটা এরিয়া ওরা কিন্তু ফিক্স রাখবে। তো বলছে আমাকে যে প্রস্থ কতটা বৃদ্ধি করতে হবে। খুব ভালো করে বোঝো, শোনো মন দিয়ে, যে এই যে আছে এটা আয়তক্ষেত্রটা, দৈর্ঘ্যটা দেখো, আগে বলেছে দৈর্ঘ্যটা কত কমাবো, বৃদ্ধি কোনো কমাবে, কত কত, 20%। তো 20%-এর মান হচ্ছে 1/5। তো আমি ধরে নেবো যে এটা লম্বাটা 5 আছে, লম্বাটা কত আছে, 5 আছে। ঠিক আছে, তো 5-এ যদি 1 কমে, তো কত হবে, 4। তাহলে তা নতুন যে পাবো আমরা, যেটা এটা কি বলে যেন, মানে আয়তক্ষেত্রটা, সেটা কত লম্বা এখন হয়ে যাবে, 4 হয়ে যাবে। আগে 5 ছিল, এখন 4 হয়ে গেছে। কত কমালাম, 20% কমালাম। ঠিক আছে, 20% মানে কিন্তু 1/5, 20 × 100, 5-এ 1 কমছে, 5 যদি 1 কমে 4 হবে। তাহলে ঠিক, তো এবার বলছে এটা এরিয়া আছে, ওটা আমরা কি রাখবো, ফিক্স রাখবো। বুঝলি কি বুঝলি না?
ফিক্স রাখবো। তো ধরে নাও এখানে মনে করো, ধরে নাও এরিয়া ছিল 20, এটা 4 ছিল মনে করো, তো 5 4 20 কিনা। এবার দেখো তুমি এটাকে 20 রাখবে, তো কত প্রস্থ রাখতে হবে তাহলে? 5 রাখতে হবে। কোথায়? মানে সুবিধা হবে, তোমার সুবিধা হবে যে আমি যদি 5 4 20 বলি আগে এরিয়া, এখন কিন্তু আমি 20 রাখবো, তো এটা 5 বানাতে হবে নিশ্চয়। তাহলে প্রস্থটা কত বাড়ালাম আগের থেকে? 1 বাড়ালাম। তো 4-এ যদি 1 বাড়ে, তো 100-তে কত বাড়বে? 25%। তাহলে তাহলে নিশ্চয়ই প্রস্থ আমাকে 25% বাড়াতে হবে। হচ্ছে ক্লিয়ার না? ক্লিয়ার না? পড়ো কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে দেখো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা যদি 5 হয় এটা কত হবে? 3, এরকম আছে অনুপাত। আর কি লেখা আছে? প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? খুব ভালো করে বোঝো। কি বলছে যে 1 মিটারে যখন বেড়া দেবে, মানে রেলিং দেবে, তো খরচ হচ্ছে 7.5 টাকা, দিয়ে মোট দেখা যাচ্ছে 3000 টাকা খরচ হচ্ছে। তাহলে 3000 টাকাকে যদি আমি 7.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো? মোট রেলিং এর পরিমাণ, তাই তো? তাহলে 3000-কে যদি আমি ভাগ করি 7.5 দিয়ে, তাহলে তুমি পেয়ে যাবে কি মোট এতটা রেলিং আছে। তাহলে যেহেতু এত টাকা লাগছে, টাকাকে এই টাকা দিয়ে ভাগ করলে মোট রেলিংটা পেয়ে যাব। আর রেলিং মানে কি? সীমানা, পরিসীমা। তো কত পরিসীমা? এটা যদি 5 হয় তো এটাও তো 5, ঠিক? 10। এটা যদি 3 হয় এটাও কত? 3 6 10 আর 6 কত? 16। তার মানে 16x বা 16-র মান এটা। কথা বুঝলে কি বুঝলে না? কেন? এটা যদি 5x হয় এটা 3x, এটাও তো 5x, এটাও তো 3x, যোগ করে কত? মোট 16x। ওটার মানে হচ্ছে এই জিনিসটা, তাই তো? কিন্তু আমাকে কি বলেছে বলো তো? শোনো মন দিয়ে বুঝো, আমাকে বলেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের কি বলেছে? পার্থক্য। তো পার্থক্য তো এটা হচ্ছে 5x, এটা 3x, কত পার্থক্য? 2x। তাহলে আমাকে 2x এর মান আমাকে বের করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 2x এর যদি মান বের করতে হয়, তোমরা ইজিলি একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে যে এখানে এটা দেখো 16 আছে, x আছে, এটা 3000 আছে, আছে তো? আর এই পয়েন্টটা তুললে কত হবে উপরে বলো? 10 হয়ে যাবে। আর নিচে কত? 75। হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? ঠিক। আচ্ছা, এবার যদি কাটাকাটি করা হয়, তুমি বলবে এখানে স্যার 25 3-এ কত? 75। এখন দেখো 25 1-কে 25, আর 25 2-এ 50, 0 120, তাই কিনা ম্যাডাম? বুঝলেন না? 25 1-কে 25, 5 থাকলো 50, 25 2-এ 50, 25 0 0, আর 3 দিয়ে কাটলে কত? 3 4-এ 12, 0 40। হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? হচ্ছে ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে এখানে আবার লক্ষ্য করো, এখানে 4 আছে তো, 8 দিয়ে 8 5-এ 40, 8 2-এ 16, তাই তো? তা কত পেলাম 2x এর মান? তুমি বলবে সেখানে 5 আর 10, 5 10-এ 50, আনসার 50। দেখো তাহলে আমাদের কিন্তু অপশন কিন্তু এ হচ্ছে কারেক্ট। কেন? দেখো আমি কিন্তু x এর মান বের করলাম না কেন? কারণ আমাকে বলেছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। তো 5টা x এটা, এটা 3টা, কত পার্থক্য? 2x। আর 2x এর মান আমি পেয়ে গেছি 50, আনসার 50। আচ্ছা নেক্সট দেখো, বলেছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো একটা কিন্তু এরকম চিত্র দেওয়া আছে, আর দিয়ে বলে দিয়েছে যে দৈর্ঘ্যটা যা হবে, মানে মানে প্রস্থটা যা হবে, দৈর্ঘ্যটা তার থেকে 1 বেশি হবে, 1 বেশি হবে লিখে দিয়েছে। আর এর যে মোট যে পরিসীমা, এটা কিন্তু কত বলেছে? 14 বলেছে। তাহলে কত হচ্ছে বলো? পরিসীমা কত বলেছে? 14 বলেছে। তাহলে এবার তোমার কি করতে হবে? সবগুলো সাইড যোগ করে আসবে 14, যেটা ম্যাডাম যেটা বললেন যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 3 4 কত? 7, আর 7 14, তাহলে এদের পার্থক্য কত? 1। ভেরি গুড, ঠিক বলেছে। ধরতে পারলে খুব ভালো, আর না যদি ধরতে পারো তাহলে কি করবে? এটা এটা তুমি ধরে নেবে যে এই যে x + 1 আর x, তাহলে x + 1 + x 2 গুণ, এর মানে 14, 2 7 14। তাই এখানে 2x + 1 এর মানে কত? 7। তাহলে 2x মানে কত? 6, x এর মান 3। এটা যদি 3 হয়, এটা 3 + 1 4 পেয়ে গেলাম, যদি না মাথায় আসে তাহলে। তাহলে যখন সবগুলো পেয়ে গেলাম, আমাকে বলেছে এরিয়া কত হবে? 3 আর 4 গুণ করলে 3 4-এ 12,
বর্গ সেমি। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের 12। ঠিক আছে, সি। শোনো মন দিয়ে, বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%। তাহলে দৈর্ঘ্য যদি আমি মনে করি 10 আছে মনে করো, তাহলে এর 60% কত? 6। তার প্রস্থ হচ্ছে 6। বুঝে গেলে ব্যাপারটা? বা এটা যদি শোনো, এটা যদি 100 হয় তো এটা 60 হবে। এটাই তো বলতে চাইছে যে প্রস্থটা দৈর্ঘ্যের 60%। এটা 100 হলে এটা 60, এটা 10 হলে এটা 6। পেয়ে গেলাম। আর কি বলেছে দেখো, বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 800 মিটার। 800, দেখো 6 আর 10 কত? 16। এটা কত? 16। কত মোট তাহলে? 32। এটা আরো ছোট করো, এটাকে 5 ধরে নাও, এটাকে 3 ধরে নাও, অর্ধেক করে দিলাম, ঠিক কিনা? তো যদি লম্বা যদি 5 হয় তো চওড়া কত? 3। এটা যদি 5x হয় এটা 3x, তাই এটাও 5x, এটাও 3x। 5 আর 5 10, 3 আর 3 6, তাহলে মোট 16x। এটার মান কত বলেছে? 800 না 80? 800 বলেছে। তা 16 পাচ্ছে 80, তা x মান পেলাম কত? 50। তো এটা কত হলো এখন বললো? এটা হয়ে গেলো 50 ইন্টু 5, মানে কত? 250 হয়ে গেলো এটা তাহলে। আর এটা কত বলো? 3 ইন্টু 50 মানে 150 হয়ে গেল। তাই এটা প্রস্থ 150 আর দৈর্ঘ্য 250। কি প্রশ্ন বলেছে? ক্ষেত্রফল কত? 250 ইন্টু 150। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ তাই তো করেছি। দৈর্ঘ্য যদি 100 হয় তো প্রস্থ হ্যাঁ। দেখো তাহলে 0 0, 15 5 কত? 75 এর 5 থাকলো 7, 29 আর 7 37। হ্যাঁ, 37500। অপশন বি হচ্ছে কারেক্ট। এটা দেখো বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণ বলেছে 25 সেন্টিমিটার আর প্রস্থ বলছে 7, তাহলে পরিসীমা কত বলেছে? না কোন কি হলো কি হবে? এই দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটার নাম কর্ণ, এটা বলেছে 25 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। তা কত হবে দৈর্ঘ্য? এটা যেহেতু 90 ডিগ্রি কোণ আছে, একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম ভূমি। তো যদি দৈর্ঘ্যটা পেতে চাও রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছি কি পারছো না ব্যাপারটা? তো এটা কত হলো? 625, এটা কত? 49। ঠিক, এটা কত হচ্ছে বলো? 6 হচ্ছে এটা, 7 হচ্ছে 5, 576 কার স্কোয়ার? 24 স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম কত? দৈর্ঘ্য 24, প্রস্থ 7। আমাকে প্রশ্ন বলেছিল পরিসীমা কত হবে, তো 24 আর 7 যোগের কত হচ্ছে? 31। তার সঙ্গে 2 গুণ করে দাও, 62। তো এখানে অপশন ই হচ্ছে কারেক্ট। এটা মারাত্মক অঙ্ক আছে, তাকাও এদিকে, লক্ষ্য করো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি। বেশি বলছে কিন্তু, হ্যাঁ, যদি যদি কি বলছে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত, তাই তো? বোঝো, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই যে আয়তক্ষেত্র দেওয়া আছে, বলেছে যেটা দৈর্ঘ্যটা আছে না প্রস্থের 60% বেশি, তো দৈর্ঘ্য প্রস্থ যদি 100 হয় তাহলে কত? 60% বেশি মানে কত? 160। তাহলে বেশি কিন্তু বলেছে 100 থেকে 60 বেশি কত? 160। তাহলে তাই এটা কাটাকাটি করা হয়, তোমরা বলো 2 5 10, 2 8 16, ঠিক? তাহলে এটা যদি 5 হয় এটা কত? 8 না? বলে এদের পার্থক্য কত পেলাম? 3। এই 3 এর মান কত বলে দিয়েছে? 24 বলেছে। তো 1 এর মান কত? 8। তাহলে এটা কত? এটা কত বলো? 8 8 64। এটা কত? 8 5 40। প্রশ্ন কি বলেছিল? এরিয়া। যদি এরিয়া বের করতে হয় 64 আর 40 কে গুণ করে দাও। 4 4 16 6 থাকলো 1, 4 6 24 আর 1 25, 2560। দেখো অপশন আছে, অপশন কিন্তু আমাদের সি হচ্ছে কারেক্ট। দেখো মন দিয়ে শোনো ম্যাথটা কি বলেছে। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বাড়ে, তাই তো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা চিত্র, ঠিক? তো দৈর্ঘ্যটা মনে করো এক্স, প্রস্থটা ওয়াই, ঠিক? এবার কি বলছে শোনো মন দিয়ে,
এই যে আয়তক্ষেত্রটা আছে এর দৈর্ঘ্য বলছে 5 মিটার হ্রাস করছি, তা কত এখন x-5, ঠিক। আর কি লেখা আছে বলো, প্রস্থটা 3 মিটার বৃদ্ধি, তাহলে কত y+3। এটা করলে পরে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফল 9 কমে গেল। তাহলে ক্ষেত্রফল ছিল আগে কত xy, x গুণ y, xy ক্ষেত্রফল ছিল আগে, এটা কত পাচ্ছি বিয়োগ করে 9। এখন কি বলছে, যদি আমি দৈর্ঘ্য আর প্রস্থ দুটো কি বৃদ্ধি করব, দৈর্ঘ্য বাড়াবো 3, প্রস্থ বাড়াবো 2, তাই এটা x+3 আর x+2 করলাম, y+2 করলাম। এর ফলে কি হলো, আগে ছিল ক্ষেত্রফল, তার তো এখন দেখা যাচ্ছে কতটা বাড়ছে, 67 বৃদ্ধি পাচ্ছে। তাই তো আমাকে প্রশ্ন বলেছে কত ছিল দৈর্ঘ্য আগের ক্ষেত্রে। ক্লিয়ার না, ক্লিয়ার না? ও বেশি বলেছে, আয়তক্ষেত্রফল ক্ষেত্রফল শাশুড়ি বাড়ে, তার মানে এটা তখন বেশি, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে তখন বলেছে এর থেকে এটা তখন আগেরটা কমছে, মানে নতুনটা বাড়ছে, আগের থেকে বাড়ছে, কতটা বাড়ছে 67। তো এটা যদি বেশি এটা কম, তো বেশি থেকে কম বিয়োগ করলে এটা পেয়ে যাবো, ঠিক না বে ঠিক? ঠিক। তাহলে তোমরা কিন্তু এখান থেকে ইজিলি বলতে পারবে দুটোকে প্লাস করে দাও। যদি প্লাসটা আমরা করে দিই তো তোমরা সিম্পলি বলতে পারবে যে এখানে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে প্লাস প্লাস কেটে যাবে, আর এখানে দেখো এটা গুণ করছে x ইন্টু ওয়াই, তাহলে কত xy, তাই তো x, তাহলে বলো +2x প্লাস 3y প্লাস 3 2 6, এটা গুণ করে ফেললাম, এখানে মাইনাস এটা গুণ করে দিচ্ছি, বলো xy প্লাস কত 3x মাইনাস 5y মাইনাস 15, ঠিক আছে। এই জাস্ট এটা গুণ করলাম, লিখে দিলাম, এখান থেকে এটা মাইনাস করলাম, ঠিক আছে। আর এখানে দেখো 67 থেকে 9 বাদ দেবো, কত হচ্ছে বলো, 58 নাকি, ও প্লাস করছি, সরি প্লাস করছি, ঠিক ঠিক। তো কত হচ্ছে বলো, কত হচ্ছে বলো, 76, ঠিক, ফাইন। এবার দেখো লক্ষ্য করে এখানে যে এখান থেকে আছে xy প্লাস 2x প্লাস 3y প্লাস 6 মাইনাস xy মাইনাস 3x প্লাস 5y প্লাস 15 সমান 76। ম্যাথটা কি বড় হয়ে গেল, বড় হয়ে গেল না? লক্ষ্য করো এখানে বড় হয়ে গেল না, দেখো এখান থেকে, তাহলে এখানে আছে দুটো এক্স থেকে, ঠিক আছে কি, দুটো এক্স থেকে 3টা এক্স বাদ, তাহলে মাইনাস একটা এক্স, আর এখানে বলো প্লাস 3y প্লাস 5y 8y, ডান দিকে দেখো এটা কত, এখানে হচ্ছে তোমার 6, এখানে 15, কত 21, বিয়োগ করলে হবে কত বলো 55, ঠিক আছে বলেছে। আচ্ছা আর কিছু দেওয়া আছে কি, উত্তর চেয়েছে দৈর্ঘ্য কত, তাই তো। আমি এই জায়গাটা আমি আর একটু করছি, এখানে এখানে করছি, দেখো ঠিকই বলেছো, এখানে কেটে যাবে, ঠিকই বলেছো। দেখো এই যে যদি এই কাজটা এখানে করা হয় তাহলে তুমি সিম্পলি বলতে পারবে, এখানে দেখে দেখো xy মাইনাস, দেখো x ইন্টু ওয়াই কত xy, x ইন্টু প্লাস 3 তাহলে প্লাস 3x, আর মাইনাস 5 ইন্টু ওয়াই তাহলে মাইনাস 5y, আর কত মাইনাস 5 3 15, ডান দিকে 9, একটু দেখো xy মাইনাস xy মাইনাস 3x প্লাস 5y প্লাস 15 সমান 9, ঠিক আছে। তাহলে xy কেটে যাবে, তাহলে কেটে গেল, তা আলটিমেটলি কি পেলাম 5y মাইনাস 3x সমান, দেখো 9 আছে, এই প্লাস 15 ডান দিকে গেলে মাইনাস 6, 9 থেকে 15 গেলে 6। এই যে একটা ইকুয়েশন, হ্যাঁ বলো, এই যে একটা পেলাম ইকুয়েশন, একটা পেলাম ইকুয়েশন, সলভ করতে হবে, তাই তো। কাজ করো, এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, তো 3 8 24y মাইনাস 3x 165, আর এটা কত হচ্ছে 5y মাইনাস 3x মাইনাস 6, কী করবো বিয়োগ করে দেবো, তা 24 থেকে 5 গেলে কত হয় 19 নাকি, আর এখানে কত হচ্ছে বলো, এটা বিয়োগ করবো তাহলে, হ্যাঁ ও এটা আগে আছে না, ঠিক আছে, তো কত হচ্ছে বলো 159, আর সামনের চিহ্ন কিন্তু প্লাস থাকবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কত পেলাম বাইরের ভ্যালু বলো, 159 বাই এটা প্লাস হবে, তাহলে তো
হ্যাঁ ঠিক আছে, না না মাইনাস করেছি, চিহ্নটা পাল্টে প্লাস হয়ে গেছে, ঠিকই বলেছো ওই, ঠিক আছে না? এটা কত যায় বলো? 9 9 81 টাকা 9, ঠিক আছে 9 বার যাবে তাহলে। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 9। ওয়াই যদি 9 হয়, তো ওয়াই যদি 9 হয় তাহলে এক্স কত হবে তাহলে বলো? তাহলে 3x অন হয়ে যাবে তাহলে, এটা যদি 9 তো 9 পাচ্ছে 45 প্লাস 6 মানে কত 51 নাকি? এক্স এর মান 17, এক্স 17 ওয়াই 9 পেয়ে গেলাম, এক্সটা 17 ওয়াই 9। অঙ্কটা বড় হয়ে গেলো একটু মনে হচ্ছে, হ্যাঁ চাইলাম ছোট করতে, বড় অবস্থা গুলো। চলো কিছু করার নাই, ছোট হতো, এটাকে না সলভ করলে ছোট ছোট করে আলাদা ভেঙে করলে হয়ে যেত। ভালো আছে, লক্ষ্য করো এই অঙ্কটা খুব ভালো করে বুঝো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত বলেছে 1:6। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 288 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? ভালো করে বোঝো, একটা চিত্র দেওয়া আছে আর এর যে অনুপাত দেওয়া আছে কার সঙ্গে কার, না দেওয়া আছে দৈর্ঘ্যের সঙ্গে পরিসীমা। খুব ভালো করে বোঝো, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি পরিসীমা। এটা দেওয়া আছে কত, এটা 1 হলে এটা হচ্ছে 6, ওকে। আর লেখা আছে ক্ষেত্রফল দেওয়া আছে 288, জায়গাটা হচ্ছে 288। তো আমাকে বলেছে কত হবে এর দৈর্ঘ্যটা, এটা আমাকে আনসারটা চেয়েছে। ফাইন, দেখো ভেরি সিম্পল, যদি দৈর্ঘ্যটা 1 হয় তো এটাও তো 1 হবে নিশ্চয়ই। খুব ভালো করে বোঝো, লক্ষ্য রাখো, এটা যদি কত হয় 1, এটা বোঝো, এটা যদি 1 হয় তো এটাও তো 1 তাহলে, ঠিক? তাহলে যদি এটা 1 হয়, এটা 1 হয়, হ্যাঁ শোনো মন দিয়ে, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তো কত হলো মোট তাহলে 2। তো এটা যদি 2 হয় তো এটা কত হবে তাহলে, এটা কত বলো 12 হবে তাহলে। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? না না একটা জিনিস ভুল বলছে এখানে, দৈর্ঘ্যটা মানে কি শুধুমাত্র এটা বলেছে, শুধু একটা পার্ট বলেছে, ঠিক আছে কোনো ব্যাপার নাই। দেখো লক্ষ্য করো, আমি ধরে নিচ্ছি এটা তাহলে কত এক্স আর এটা 6x, এটা হলো এক্স, তাহলে এটা কত বলো এক্স, ঠিক? তাহলে 6x মানে কত বলো তো, এটা যদি আমি ওয়াই মনে করি, এটা যদি আমি ওয়াই মনে করি তাই এটা ওয়াই, তাহলে তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস এক্স মানে কত এক্স প্লাস এক্স, এর মানে কত তাহলে 6x, তাই তো? তাহলে 2y প্লাস 2x এর মানে 6x, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 2y কত হবে তাহলে বলো 4x, তাহলে y কত বলো 2x, তাহলে এটা পেয়ে গেলাম কত 2x, এটা পেয়ে গেলাম 2x। জিনিসটা বোঝা গেল না, যায়নি বোঝা? এবার কি বলছে, এবারে বলছে যে ক্ষেত্রফল বলছে 288, কত বলছে বলো? তো কত আছে দৈর্ঘ্য এক্স, প্রস্থ কত আছে 2x, তাহলে এক্স গুণ 2x এর মান 288। তাহলে এক্স এক্স কত এক্স স্কোয়ার, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 2 কে 2 2 4 8 2 4 8, আর এটা মানে কত 12 স্কোয়ার না? তো এক্স এর মান পেয়ে গেলাম 12। এক্স যদি 12 হয়ে যায়, এক্স যদি 12 হয়, 12 12 24 24, উত্তর কি চেয়েছিল আমাকে বলো, দৈর্ঘ্য কত 12। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? কিছুই না, এই যে একটা দেওয়া আছে, দেখো এরা বলছে দৈর্ঘ্য 3 প্রস্থ 4, তো তোমাকে ধরে নিতে হবে যে সত্যি হ্যাঁ দৈর্ঘ্য 3 আছে আর প্রস্থ 4 আছে, যদি হয় না অ্যাকচুয়ালি দৈর্ঘ্য 4 হওয়া উচিত ছিল, প্রস্থটা 3 হওয়া উচিত ছিল, কিন্তু ওরা বলছে দৈর্ঘ্য 3 প্রস্থ 4, তো আমরা তাই করছি, কোনো ব্যাপার নাই। তো এবার দেখো হয় না, কিন্তু ওরা বললে আপনাকে ধরে নিতে হবে, ওরা যদি বলে দেয় মানুষ মানে মরণশীল নয় তো আপনাকে ধরে নিতে হবে মরণশীল নয়। কেন, যেভাবে ডিরেকশন দেওয়া আছে আমাকে সেভাবে এগোতে হবে, বুঝলেন ম্যাডাম? ওকে ফাইন, তাহলে দৈর্ঘ্য যদি 3 হয়, প্রস্থ যদি 4 হয়, তো এর যে পরিসীমা সেটা কিন্তু কত বলেছে বলো 56 বলেছে পরিসীমা। তাহলে 56 মানে কি, এটা 3 এটা 3 এটা 4 এটা 4, তাই তো 3 3 6 4 4 8 6 8 14, তাহলে তা 14 মানে কত তাহলে 56, তো এক কত বলো 14 4 56, তাই তো? বুঝলে না? 3 আর 3 6, 4 আর 4 8,
6 আর 8 যোগ করে 14, 14 মান 56 হলে এক মান কত, 14 4 4, এটা কত 4 3 কত, এটা 12, এটা কত 4 4 16। তো আমাকে বলছে এরিয়া কত হবে, 16 গুণ 12, 16 গুণ 12, 16 দিয়ে 32 এর 2 হাত থাকলো 3, 16 কে 16 আর 3 19, 192 বর্গ সেমি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের এ হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে, বলেছে যে একটি আয়তকার মাঠের কর্ণ বলেছে 50 মিটার। কর্ণ কোনটা, এই যে এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে, কর্ণ এঁকে দিলাম। যাই হোক, আর কি বলেছে, আর লেখা আছে একটি বাহু 48 মিটার, এটা যদি হয় 48, ঠিক আছে। তো আমাকে বলছে প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসেবে মাঠের ঘাস কাটতে কত খরচ হবে। বর্গ বলেছে মানে কি ক্ষেত্রফল, তো তার মানে কি বলতো এরিয়ার মান কিন্তু দেওয়া আছে কত, না ওটা বের করতে হবে নাকি। আচ্ছা, প্রত্যেক বর্গ মিটারে 24 টাকা খরচ হলে মোট কত খরচ হবে, তার আগে এরিয়া বের করব, তার সঙ্গে 24 গুণ করব, মানটা আমরা পেয়ে যাব। তো একটা কথা বলো আমাকে, তাহলে এখান থেকে তোমার কি জানতে হবে, প্রস্থ জানতে হবে, তাই তো। তো দেখো দৈর্ঘ্য যদি হয় 48 আর কর্ণ বলেছে 50, তাহলে প্রস্থটা কত হবে তাহলে, দেখো শোনো, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 48, কর্ণ 50, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ যদি আমি ধরেছি এক্স মনে করো, তাহলে এক্স হয়ে যাবে রুটের মধ্যে 50 এর স্কোয়ার মাইনাস 48 এর স্কোয়ার, তাই তো। লক্ষ্য করো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এবার 50 যোগ 48 আর একবার 50 বিয়োগ 48, ঠিক তাই তো। কত হচ্ছে বলে এটা 98, আর এটা কত 2, ক্লিয়ার না, ক্লিয়ার না। এটাকে বলতে পারি 7 7 49, 49 2 98 ইন্টু 2, দুটো 7 থেকে একটা 7 একটা 2, 14, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম 14। ওকে ফাইন, তাহলে যখন আমরা পেয়ে গেলাম কি কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তা কত হবে এরিয়া, তাহলে বলবে স্যার 48 গুণ 14, এটা কি এরিয়া না। আর এক এক বর্গ সেমিতে খরচ হচ্ছে 24 টাকা বর্গ মিটার বলেছে, তাহলে এত ইন্টু 24, ঠিক না ঠিক, ঠিক। এবারটা আমরা কি করবো বলো, গুণ করবো, তাহলে গুণটা একটু করো, কত হচ্ছে বলো, এই তিনটে গুণ করে কত হচ্ছে, দেখে না গুণ করে একটু,